হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 141, 142 এবং 143 এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যারা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো পরপর দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 141 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, কোনটা বেশি ভারী দেখো দেখি, ঠিক আছে? এখান থেকে একটা আমি নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে কিগ্রা বা কিলোগ্রাম, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে, মণিদ্বীপের বাড়ি পুরুলিয়া জেলার চ্যাটার্জি হাটে, ওর বাড়ির সামনে কাঁচা আনাজের বাজার। আজ আমি আর আমার ভাই দুজনে মিলে 1 কিলোগ্রাম আলু ও 500 গ্রাম টমাটো কিনবো। দোকানে গিয়ে 1 কিলোগ্রাম আলু ও 500 গ্রাম টমাটো দিতে বললাম। 1 কিলোগ্রাম বলতে কতটা আলু, আবার 500 গ্রাম মানে বা কতটা টমাটো, দেখি সেটা তাহলে আমরা দেখবো যে 1 কিলোগ্রাম মানে কতটা আলু বা 500 গ্রাম টমাটো মানে কতটাই বা টমাটো। তাহলে দেখলাম দোকানদার কতগুলো লোহার জিনিস দিয়ে আলু আর টমাটো মেপে দিল। তাহলে লোহার জিনিস দিয়ে মাপলো, সেগুলোকে আমরা কী বলবো, বাটখারা, ঠিক আছে? এখানে দেখো কতগুলো বাটখারা দেখতে পাচ্ছ তোমরা। 1 কিগ্রার, 500, 200, 100 আর 50 গ্রামের বাটখারা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলোকে বাটখারা বলা হয়। বাজারে এগুলো দিয়ে জিনিসপত্র কতটা ভারী বা তা দেখায়, অর্থাৎ ওজন মাপা হয়। তোমরা বাজারে গেলে দেখতে পাবে যখন কোনো কিছু আলু পেঁয়াজ কোনো কিছু নেবে, তখন দোকানদার গিয়ে বাটখারা দিয়ে আমাদের কিন্তু একদিকে বাটখারা চাপায় আর একদিকে জিনিসপত্র যে জিনিসটা নেবে সেটা চাপায়, ঠিক আছে? যদি তুমি 200 গ্রাম চাও তাহলে সে 200 গ্রামে বাটখারা চাইবে। ধরো তুমি আলু 1 কিলো চাইছো, তাহলে এই বড় বাটখারা চাপাবে। দেখবে এরকম করে ওরা চাপিয়ে ওজন করে। তাহলে দেখলাম আলু ওজন করার সময় দোকানি 1 কিগ্রা লেখা বড় বাটখারা দিয়ে ওজন করলো। তাহলে 1 কিগ্রা আলু কেনার সময় দোকানদার কী করলো, একটা কিগ্রা যে বড় লেখা বাটখারা আছে ওটাকে একদিকে চাপালো আর একদিকে কী করলো, আলু চাপালো। আর টমাটো ওজন করার সময় 500 গ্রাম লেখা একটা বাটখারা দিয়ে ওজন করলো। তাহলে আমি যদি 500 গ্রাম টমাটো নেই, তাহলে 500 গ্রাম বাটখারা ওজন চাপাবে। বলছে আলু আর টমাটো হাতে নিয়ে আমি দেখলাম 1 কিগ্রা আলু 500 গ্রাম টমাটোর চেয়ে বেশি না কম। দেখো 1 কিলোগ্রাম মানে কি 500 আর 500 যোগ করলে কি 1000 হয়। 1 কিলোগ্রাম সমান কি 1000 গ্রাম আমরা জানি, তাই তো? তাহলে 500 গ্রাম আর 1 কিলোগ্রামের মধ্যে কোনটা বেশি? 1 কিলোগ্রাম আলু বেশি। তাহলে 1 কিলোগ্রাম আলুর 500 গ্রাম টমাটোর চেয়ে বেশি, তাই তো? বেশি বেশি কি বেশি ভারী, তাই তো? তাহলে ভারী লিখে দেবো ভয়াকার রয় দিঘি, মানে 1 কিলোগ্রাম আলুটা 500 গ্রাম টমাটোর চেয়ে ভারী, ঠিক আছে? দেখলাম বেশি ভারী জিনিস মাপার জন্য কিলোগ্রাম আর কম ভারী জিনিস মাপার জন্য গ্রাম ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম যে যখন আমরা বেশি জিনিস মাপছি তখন কি একক হিসেবে কিলোগ্রাম ব্যবহার করছি, আর যখন কম ভারী জিনিস মাপছি তখন একক হিসেবে গ্রামটাকে ব্যবহার করছি। বিকালে আমি আমার বাবার সঙ্গে তরমুজ কিনতে রহিম চাচার দোকানে গেলাম। রহিম চাচা তরমুজ দাঁড়িপাল্লার একদিকে বসিয়ে অন্যদিকে 1 কিগ্রা 500 গ্রাম বাটখারা বসলেন। তাহলে একদিকে বললো যে রহিম চাচা তরমুজ দাঁড়িপাল্লার একদিকে বসিয়ে অন্যদিকে কি 1 কিগ্রা 500 গ্রাম বাটখারা বসালেন। তাহলে বাবা বললেন এই তরমুজ ওজন 2 কিলোগ্রাম। তাহলে বুঝতে পারলাম, দেখো এখানে 1 কিলোগ্রাম আছে আর 500 যোগ করলে কি হয়, 1000 গ্রাম। আর 1000 গ্রাম মানে আমরা কি জানি, 1 কিলোগ্রাম। তাহলে এখানে 1 কিলোগ্রাম আর এখানে 1 কিলোগ্রাম, তাহলে কত, 2 কিলোগ্রাম হলো। এবার দেখো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, এটা আমরা আগে থেকে জানি, এখানে আবারও দিয়েছে। তাহলে এখানে আমরা 500 যোগ করে নিই, 0 0 5 5 10, 1000 গ্রাম। আর 1000 গ্রাম সময় আমরা জানি 1 কিলোগ্রাম। তাহলে কিলোগ্রামের সংক্ষেপে কিগ্রা লিখে একটা ডট চিহ্ন দেওয়া হয়। এবার দেখো পরে 142 নম্বর পৃষ্ঠায় কী বলছে, আমি বলছে নিজের জিনিসপত্র ওজন নিই ও কী কী বাটখারা লাগবে দেখি। বলছে আমি কী কী বাজার থেকে কিনবো নিচে লিখলাম। তাহলে এখানে দেখো কী কী নিয়েছে, ঢেঁড়স নিয়েছে 200 গ্রাম, গাজর নিয়েছে 250 গ্রাম, বেগুন নিয়েছে 300 গ্রাম। তাহলে ঢেঁড়স 200 গ্রাম, এখানে দেখো একটা ছক দিয়েছে বাটখারা দিয়ে আঁকতে বলছে। তাহলে 200 গ্রামকে আমরা কতভাবে ভাঙতে পারি, দেখো তাহলে 4টি বাটখারা দিয়ে ভাঙতে হবে। তাহলে আমরা কি 50 যদি করে দিই, দেখো এখানে একটা 50 গ্রাম আর এটা হচ্ছে 50 গ্রাম। তাহলে 4টা 50-এর যোগফল কত হয়, 200 গ্রাম। দেখো 50 50 100 100 100 200, তাহলে 4টা বাটখারা দিয়ে আমরা 200 গ্রাম করতে পারলাম। এবার দেখো 3টি বাটখারা দিয়ে 200 গ্রাম করতে হবে। তাহলে আমি একটা 100 গ্রামে বসিয়ে দেবো আর দুটো 50 গ্রাম বসলে কত হয়, 100 আর 50 50 100 200 হয়। এবার দেখো দুটি বাটখারা দিয়ে আমাদেরকে 200 গ্রাম করতে হবে। তাহলে আমরা কী করবো, 100 গ্রামে দুটো বসিয়ে দেবো, 100 গ্রাম আর একটা আছে 100 গ্রাম, বুঝতে পারলে? এবার দেখো গাজর, তাহলে গাজর কত ছিল, 250 গ্রাম। তাহলে 250 গ্রাম, তাহলে 250 গ্রামকে আমরা 5টি বাটখারা দিয়ে কেমন করে ভাঙতে পারি, দেখো 50 50 50 করে 5 বার লিখলেই হবে। দেখো 50 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম
50 গ্রাম 50 গ্রাম। দেখো কি করে হচ্ছে, 50 50 100, 100 100 200, 50 50 100, 150, 200, 250, তাহলে হচ্ছে 5টি বাটখারা দিয়ে। এবার দেখো 250 আমাদেরকে 4টি বাটখারা দিয়ে করতে হবে। তাহলে 4টি বাটখারা আমরা কি করে করব, দেখো আমি যদি একটা 100 গ্রামে লিখে দিই, একটা 100 গ্রামে লিখে দিলাম। এবার দেখো একটা 100 গ্রাম, বাকিগুলো 50 গ্রাম লিখে দেবো। 50 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম, তাহলে কত হলো দেখো 100, 200, 250। এবার দেখো 3টি বাটখারা দিয়ে করতে বলছে, তাহলে আমি 100-র দুটো বাটখারা নিয়ে নেবো। দেখো 100 গ্রামে একটা নিয়ে নিলাম, আর 100 গ্রাম আর একটা নিলাম, তো দুটো হয়ে গেল। 200 আর একটা 50 গ্রামের নিলাম, তাহলে 3টে হলো। 3টে বাটখারা দিয়ে আমরা 200 250 গ্রাম করলাম। এবার দেখো বেগুন, বেগুন তাহলে কত গ্রাম ছিল, 300 গ্রাম ছিল। তাহলে 300 গ্রামকে আমরা প্রথমে 4টি বাটখারা দিয়ে কী করে করব, দেখো দুটো 200 নিয়ে নেবো, দুটো 100 নিয়ে নেবো। 100 গ্রাম 100 গ্রাম, তা কত হলো 100 100 200, আর দুটো 50 নিয়ে নেব, 50 গ্রাম 50 গ্রাম, তাহলে 100 100 200 আর 300। এবার দেখো 3টি বাটখারা দিয়ে কী করে করবো, আমরা 3টি 100 নিয়ে নেব। 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম, তাহলে 3টে 100 নিয়ে 3টি বাটখারা করে দিলাম, তাহলে 3টে যোগ করলে 300ই হয়। এবার দেখো 2টি বাটখারা দিয়ে, তাহলে 2টি বাটখারা দিয়ে আমরা কী করে করতে পারি, দেখো একটা 200 নিয়ে নেবো, একটা 200 গ্রামের বাটখারা নিয়ে নেবো, আর একটা 100 গ্রামের নিয়ে নেবো, তাহলে কত হয় 200 আর 100 300 হয়। 2টি বাটখারা দিয়ে 300 গ্রাম করলাম। এবার দেখো 143 পৃষ্ঠা কী বলছে, তাহলে আমি মোট কত গ্রাম ওজনের জিনিস কিনবো দেখি। তাহলে ঢেঁড়স কত ছিল, আমরা দেখতে পাচ্ছি ঢেঁড়স ছিল 200 গ্রাম, তাহলে ঢেঁড়সের জায়গায় আমরা বসিয়ে দেবো 200 গ্রাম। আর গাজর কত ছিল, গাজর ছিল 250 গ্রাম, আর বেগুন ছিল 300 গ্রাম। তাহলে গাজরের ওজন 250 গ্রাম, আর ঢেঁড়সের ওজন ছিল 300 গ্রাম। তাহলে এই তিনটাকে আমরা মোট যোগ করবো, তাহলে যোগ করলে মোট কত ওজন সেটা পেয়ে যাবো। তাহলে 0 5 3 4 5 6 7, কত 750 গ্রাম। তাহলে এবার দেখো কি বলছে, আর কত ওজন জিনিস কিনলে আমার জিনিসের মোট ওজন 1 কিগ্রা হবে। তাহলে 1 কিগ্রার সময় আমরা জানি কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে আর কত জিনিস কিনেছি, কত ওজনে কিনেছি, 750 গ্রাম কিনেছি। তাহলে 1000 থেকে আমি যদি 750 বিয়োগ করে দিই, তাহলে আমরা বিয়োগ করলে যেটা বিয়োগ পাবো সেটাই দিয়ে কত কিগ্রা এখনও বাকি সেটা পেয়ে যাবো। তাহলে 1000 থেকে আমরা 750টাকে বিয়োগ করে দেবো। দেখো যেমন নর্মাল বিয়োগ করি 0। এবার দেখো এখান থেকে 1 ধারাসবে, এখান থেকে 1 ধারালে কত হয় 10, 10 থেকে 5 বাদ দাও 5, এখান থেকে 1 চলে গেছে, এখানে কত আছে 9, 9 থেকে 7 বাদ দাও 7, 8 9 কত 2, তাহলে 250। তুমি 250 আর 750 যোগ করো, 250 আর 750 যোগ করো, দেখো 1000 হবে। 0 5 5 10 10 7 8 একে 7 8 9 একে 10, দেখো 1000 হচ্ছে। তাহলে 250 গ্রাম ওজন জিনিস কিনলে আমার 1 কিগ্রা জিনিস হবে। এবার দেখো এখানে কি বলছে, পৃথা 250 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম রসুন এবং 300 গ্রাম মুগ ডাল কিনলো। পৃথা মোট কত ওজনের জিনিস কিনলো দেখি। তাহলে এখানে আমরা আগে বসছি, যোগটা করে নিই, তারপর যেটা বলছে তারপরে সেটা পড়বো। তাহলে বলছে পেঁয়াজের ওজন কত 250 গ্রাম, রসুনের ওজন কত 50 গ্রাম, আর মুগ ডালের ওজন কত 300 গ্রাম। তাহলে এটাকে আমরা যোগ করে নিই, 0 5 5 10 10 0 3 4 5 একে 6, 600 গ্রাম। এবার দেখো কি বলছে, যদি পৃথা আরও 150 গ্রাম ওজনের জিনিস কিনতো তবে কি মোট 1 কিগ্রার বেশি হতো না কম হতো দেখতে বলছে। তাহলে আমার মোট ওজন কত 600 গ্রাম, তাহলে 600 কিনেছি। এ বলছে যদি আরও 150 গ্রাম কিনতো, দেখে আরও 150 যোগ করে দেখি তো কত হয়, 0 5 6 একে 7, দেখো 750 গ্রাম হচ্ছে। এখানে কি বলছে, যদি পৃথা আরও 150 গ্রাম ওজনের জিনিস কিনতো তবে কি মোট ওজন 1 কিগ্রা বেশি হতো না কম হতো। তাহলে কি 150 গ্রাম কিনলেও কত 750 হচ্ছে, তাহলে 1 কিগ্রা মানে কি 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের থেকে কম হচ্ছে। তাহলে আমরা কি 1 কিগ্রা বেশি হতো না কম হতো, কম হতো। তাহলে পৃথার কেনা জিনিসের মোট ওজন 1 কিগ্রার চেয়ে কম। তাহলে 1 কিগ্রা হচ্ছে কম, 750 গ্রাম, 1 কিগ্রা সমান 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে হয়ে গেল, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আজকে এতটাই থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।